মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে মার্কাস লাবুশান ব্যাটলেটে যে পার্টনারশিপটা হয়েছে সেখানে আপনার কেন মুসাদ্দেককে বল করানো হয়নি, কেন সে আপনার মুসাদ্দেককে বল করায়নি। আচ্ছা, আপনারা অনেকে তার সাথে মুসাদ্দেকের সাথে মেহেদী হাসান মিরাজের তুলনা দিচ্ছেন, কারণ আপনার মেহেদী হাসান মিরাজ আর মুসাদ্দেক সেম পজিশন প্লেয়ার, সেম ক্যাটাগরি প্লেয়ার, অলরাউন্ডার। তো আপনারা মনে করছেন যে মেহেদী হাসান মুসাদ্দেক যদি পারফরমেন্স করে তাহলে মেহেদী হাসান মিরাজের জায়গাটা থাকবে না। দেখেন, আপনারা যে যে চিন্তা করেন এটাও ভুল, কারণ মেহেদী হাসান মিরাজের জায়গা কেন থাকবে না, সে ক্যাপ্টেন বাংলাদেশ টিমের। আপনার নেক্সট যে ওয়ার্ল্ড কাপ আছে 2027 সালের ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সে ক্যাপ্টেন। তো তাকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর মেহেদী হাসান মিরাজ, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি এই ফেসবুকীয় চিন্তা থাকেন আপনার মাথার মধ্যে, আপনি যদি ফেসবুকে দেখে এইগুলো যদি করে থাকেন, ভাই এটা আপনার, এটা খুবই খারাপ হয়েছে। কারণ আপনি মুসাদ্দেককে বোলিং দিতে পারতেন। আর আমি কন্ডবাসী করবো না, আমি মেহেদী হাসান মিরাজকেও খারাপ বলবো না। দেখেন, আপনি যে কোয়ালিটির প্লেয়ার, কালকে আপনি মাঠে বমি করে দিয়েছেন, তারপরও আপনি মাঠ থেকে উঠে যাননি, আপনি ছক্কা মেরে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন, ম্যাচ জিতিয়ে আপনি হাসপাতালে গিয়েছেন। তো আপনার মতো এই কোয়ালিটির প্লেয়ার, এই কোয়ালিটি মানুষের আপনার আপনি কিভাবে মানে এগুলা চিন্তা করতে পারেন? আমি জানি না, আমি ভুলও হতে পারি, কিন্তু আপনার মেহেদী হাসান মিরাজ আপনার মোসাদ্দেকের থেকে ফার বেটার। হয়তো বা ক্যাপ্টেন হওয়ার পর তার সেই আগের সেই পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনার মেহেদী হাসান মিরাজ যদি এই ফেসবুকীয় চিন্তা যদি করে থাকে তাহলে সেটা খুবই অন্যায় হয়েছে মোসাদ্দেকের সাথে। আমি এটাই বলবো, আমি আপনার কন্ট্রোভার্সি ছড়াতে চাই না। তো আপনারা কি মনে করছেন? আপনাদের হাতে সিদ্ধান্ত ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।